ছোট জাগুলিয়ার বহেড়ায় সূচি শিল্প প্রদর্শনী ও কৃতি শিল্পীদের সংবর্ধনা। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়ার বহেড়া গ্রামের মল্লিক আর্ট গ্যালারির কর্ণধার সূচি শিল্পী জহুর আলী মল্লিকের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও ১৬ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টা নাগাদ সূচি শিল্প প্রদর্শনী ও কৃতি শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী প্রজন্মের কথা মাথায় রেখে সূচি শিল্পকে ধরে রাখতে এমন উদ্যোগ শিল্পী জহুর আলীর। শিল্পীদের হাতে তৈরি শিল্পকলা প্রদর্শনী করে কৃতি শিল্পীদের নির্ধারণ করা হয়। প্রথম পুরস্কার ১৫০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ১২০০ টাকা ও তৃতীয় পুরস্কার ১০০০ টাকা কৃতি শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া শংসাপত্র তুলে দেওয়া হয়। সূচিশিল্পী জহুর আলী মল্লিকের ঐকান্তিক প্রচেষ্টায় হয়। তিনি ৬০ বছর বয়সে চশমা ছাড়াই সূচে সুতো পরিয়ে শিল্পকলা তৈরি করছেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের ডেভেলপমেন্ট হস্তশিল্প কমিশনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একতা ব্যাপারী, বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, সহ সভাপতি গিয়াসউদ্দিন ওরফে বাবলু মাস্টার, বিডিও রাজীব দত্ত চৌধুরী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, এনামুল হক, শিক্ষক ও সাংবাদিক। এছাড়াও ছিলেন জ্ঞানী গুণী বিশিষ্টজনেরা। আমাদের জীবন খুব কাটছিল এক সময়, গরিবত্ব বা দিনে খাবার আমাদের জোগাতে খুবই কষ্ট হতো। এক সময় আমার এই কাকু কাজ করে করে খুব একটা ভালো পর্যায়ে চলে আসেন। তারপর তার থেকে আমরা কাজ নিয়ে সেলাই করতে করতে আমরা এখন নিজেদের ঘর বাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু তার কাছ থেকে কাজ করে মেহনত করে আমরা এখন ভালো চালাতে পারছি। কত বছর করছেন? আমরা আজকে আমি খুব ছোটোবেলা থেকে কাজ করছি, বা গত ২০ বছর ধরে আমি কাজটা করছি। তবে ওনার কাজ করে আমি খুব সচ্ছলতা ভোগ করছি, বা আমার বাচ্চাদেরকেও আমি শেখাচ্ছি যাতে আমার মতো একজন ভালো শিল্পী হতে পারেন, বা আমরা এই কাজ করে অনেক দূর পৌঁছে গিয়েছি। এই সুতোর যে প্রদর্শনী, সেটা আমি প্রতি বছরই করি। নয় করে না হলে ১০-১১ বছর হয়ে গেল। তো এটা মেন উদ্দেশ্য হলো যে আমার যারা ছাত্রছাত্রীরা, আমি তো আমার বয়স ৬০ হতে চলল, এরপরে আমি মারা যাব। তো এই শিল্পটা বেঁচে থাকবে কি করে? সেই বেঁচে থাকার এই প্রয়াস, বেঁচে রাখার এই প্রয়াস, যে যারা শিখেছে, আমার একটা স্কুল আছে, সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, কতটা শিখতে পেরেছে তাদেরকে একত্রে জড়ো করে, এবং আমি বিডিও সাহেবকে বলে, এসপি সাহেবকে বলে, থানা বড়বাবুকে বলে, আরও গণ্যমান্য যারা সমাজের লোক আছে তাদেরকে বলে, এবং শিল্প দপ্তর, রাজ্য সরকার যে শিল্প দপ্তর আছে, যেমন আমাদের ক্যালকাটা বারাসাত ডিআইসি, ক্যালকাটা ডিআইসি, এদেরকে বলে, এদেরকে অফিসাররা সব আসার পরে ওরাই একটা জাজমেন্ট করে। ওরা যে প্রোডাক্টটা করে, সেই প্রোডাক্টটা, সেরা প্রোডাক্টটা এখানে ওরা আনে এবং সেটাকে শো করিয়ে ওদের অফিসাররা, যে রাজ্যের অফিসাররা থাকে, তাদের দ্বারা জাজমেন্ট করে যারা ফার্স্ট হয় তাদেরকে দেওয়া হয় ১৫০০ টাকা, এটা আমার তরফ থেকেই দেয়। আর সেকেন্ড যারা হয় তারা ১২০০ টাকা, থার্ড যারা হয় তাদেরকে দেওয়া হয় ১০০০ টাকা। আর তাদেরকে যত লোকই আসে, কম বেশি ২৫০ থেকে ৩০০ লোকজন আসে, তাদেরকে একটা ডাল ভাতের ব্যবস্থা আমি রাখি, চা পানি খাবার ব্যবস্থাটা আমি রাখি। আমি এই কাজ যেহেতু ছোটো থেকেই করছি, করে আমি অনেক মাসে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা ইনকাম করি। আমার সংসার আছে, সংসার বাঁচিয়ে তারপর আমি এই কাজগুলো করি। এখন হ্যাঁ, তার মাঝখানে এইগুলোই চলে। আর জোড়ালিকাকু যেহেতু আমাদের খুবই নিজের, উনি এই কাজগুলো বাইরে থেকে এনে আমাদেরকে দেয়, আমরা করি। আরও কাকু যাতে আরও ভালো হয় সেই চেষ্টা করবে। আমার নাম নাসিমা বেগম, আমার বাপের বাড়ি এখানে, আর আমার শ্বশুর বাড়ি কৈখালি। প্রথমে ধন্যবাদ জানাবো যে আমার ব্লকের মধ্যে এখানে এই এরিয়ায় সবাই একটা শিল্পের কাজের সঙ্গে যুক্ত থাকে। তো সূচি শিল্পী এটা একটা বড় পাওনা আমাদের কাছে, কারণ তিনি যেভাবে বিভিন্ন আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি এবং আমাদের ইন্দিরা গান্ধীর ছবি, অনেকের ছবি এখানে রয়েছে। তাছাড়াও আমাদের পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য অনেক জীবজন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিলুপ্তর পথে, সেগুলোকেও এই কাঁথা স্টিচের মধ্যে তুলে ধরেছেন। এবং এখানে অনেক মায়েরা এই কাজের সঙ্গে যুক্ত।
তাদের বিভিন্ন হাতের কাজ এখানে প্রদর্শনী হিসেবে রাখা হতে উনি প্রত্যেক বছর একটা প্রোগ্রাম করেন, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজের ব্যবস্থা রেখেছেন এবং তাদের দুপুরে একটা খাবারেরও ব্যবস্থা রেখেছেন। উনি বিভিন্ন মেলায় আমন্ত্রণ পান এবং এই বয়সে উনি ছোট্ট বয়স থেকেই করতে, এই বয়সে এখনও উনি চশমা ছাড়া এই যে শিল্পের কাজ করেছে, মানে উনি একজন বড় শিল্পী। ওনাকে ধন্যবাদ জানাবো, ওনার থেকে অনেক কিছু শেখারও আছে। তো যারা শিখছে তাদের সাথে আমরা কথা বললাম, তারা বলছে এটা ঠিকই বলেছে যে শিল্প এমন একটা, যে কোনো শিল্পই এটা কেউ যদি মনের থেকে নিজে মানে আর কি বলবো নিজের মতো করে নিতে পারে, তার কিন্তু আয় রোজগারের অভাব হয় না। তো আজকে এখানে অনেক মায়েরা করে খাচ্ছে, এটা সত্যি খুব ভালো লাগছে। এবং আমরা এখন দেখেছি যে এখন আধুনিক যুগে প্রচুর মায়েরা, আমাদের বিশেষ করে আমরা মেয়েরা এই কাঁথা স্টিচের শাড়ি পরতে ভালোবাসি। আমরা বিভিন্ন রকম চুড়িদার, ওড়না, এইগুলো দামও কিন্তু অনেক, যেহেতু এর একটা পরিশ্রম আছে যেগুলো সাধারণত দোকানে পাওয়া যায় না। তো সরকারি কিছু কোনো সহযোগিতা লাগলে আমি অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে আমি আমার প্রশাসনিক যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা করব যে এরকম একটা শিল্প যেহেতু আমাদের ব্লকের মধ্যে আছে, যেমন আমাদের মৃৎশিল্প আছে দত্তপুকুরে, সেটা একটা প্রচুর আমাদের সুনাম রয়েছে ব্লকের, আমাদের এই জেলার মধ্যে। ঠিক এরকম এই সূচি শিল্পটাও যাতে আগামী দিনে ভালো জায়গায় স্থান পায়, এটা দিয়েই বারাসাত ব্লক 1-এর একটা পরিচিতির জায়গা তৈরি হয়, সেটা আমরা দেখব। আমি এসছি ডেভেলপমেন্ট কমিশনার হস্তশিল্প অফিস থেকে। আমার অফিস সিজিও কমপ্লেক্স এইচএসসি কলকাতা থেকে এসছি আমি। তো আমি আজকে এখানে সত্যি এসে খুব ভালো লাগছে, খুব অনুপ্রেরিত হচ্ছে এত কাছ থেকে এত ভালো কাজ দেখার জন্য। আমরা যে সবসময় অফিসে খাতায় কলমে কাজ করি, কিন্তু সবসময় মানে সুযোগ হয় না যে ফিল্ডে এসে এত সুন্দরভাবে দেখার। তো ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।